আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাশ, দুই দেশকে সর্বোচ্চ সহনশীলতা দেখানোর আহ্বান জাতিসংঘের। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসকোর প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আজ যোগ দেবেন শেষকৃত্যে। পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার, নিজেদের উৎপাদিত ফল ফসল সরাসরি যাচ্ছে রিসর্টের রান্নাঘরে। এবং দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। 28 এপ্রিল ম্যাচ শুরুর আগে আজই অনুশীলনে নামবে দু দল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার সাথে পাকিস্তানকে জড়ানোর ঘটনায় দেশটির পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতকে যুদ্ধ পরিস্থিতির হিসেবে দেখছে দেশটি। অন্যদিকে পাকিস্তানের কোয়েটায় গাড়ি বোমা বিস্ফোরণে আধা সামরিক বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ভারত পাকিস্তান দুই দেশকেই সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত ও 17 জন আহত হন। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলছে ভারত। দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ। দুই প্রতিবেশী রয়েছে যুদ্ধাংদেহী অবস্থানে। এর মাঝেই পাকিস্তানের কোয়েটার মার্কেট এলাকায় একটি গাড়িতে বোমা বিস্ফোরণে দেশটির 4 প্যারামিলিটারি সদস্য নিহত ও 3 জন আহত হয়েছেন। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, পানি সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। যুদ্ধের জন্য পাকিস্তান সম্পূর্ণ তৈরি রয়েছে বলেও জানান তিনি। প্রস্তাবে বলা হয়, ভারত মর্যাদাহানি করতে পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক এক সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান দুই দেশের সরকারকে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইটালির রোম থেকে ভ্যাটিকানে যান তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাজ এবং 30 ওয়ার্কে তার দৃষ্টিভঙ্গির একজন বড় ভক্ত ছিলেন। 2006 সালে অধ্যাপক ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভ্যাটিকান সিটি একটি যৌথ 30 ইনিশিয়েটিভ চালু করেছিল। আজ পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। দেশের অনেক পর্যটন কেন্দ্র অতিথিদের নিরাপদ ও সতেজ খাদ্য পরিবেশন করতে গ্রহণ করেছে কৃষি উদ্যোগ। একই সঙ্গে গড়ে উঠেছে অ্যাগ্রো ট্যুরিজম। হবিগঞ্জের দ্য প্যালেস তাদের প্রাঙ্গণে গড়ে তুলেছে আধুনিক জৈব কৃষি খামার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। সবুজ পাহাড় ঘেরা নিসর্গের মাঝে সুসজ্জিত চাষাবাদ। এখানে বছর জুড়ে ফলছে মৌসুমী শাকসবজি। শুধু শাকসবজি নয়, আয়োজনটি রীতিমতো সমন্বিত খামারের। স্ট্রবেরি আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁপে, বেগুন, স্টেপ বাই স্টেপ করে একটা শেষ হওয়ার পরে যাতে আরেকটা পাওয়া যায়। এবার কি পরিমাণ লাউ পেলেন?
প্রায় 300-400 কেজির মতন অলরেডি দেওয়া হয়ে গেছে। স্প্রিং অনিয়ন, চেরি টমেটো, লেটুস, কয়েকটা জাতের লেটুস আছে। মিক্স কালচার করি, রুই, কাতল, মৃগেল, কালবাউস। সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের কথা চিন্তা করেই এই কৃষি উদ্যোগ শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে। আমাদের তখন থেকেই প্ল্যান ছিল যে এত বড় জায়গা আমরা একদম ফ্রেশ সবজি করব, প্যালেসে গেস্ট থাকবে, উনি একদম ক্ষেতের থেকে ফ্রেশ সবজিটা কিনে বাসায় চলে আসবে। এখানকার ফল ফসল সরাসরি চলে যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। এটার মধ্যে লেটুস, কুকুম্বার, ফিশ সালাদ, এখানে আছে পটেটো সালাদ, এই ক্যাপসিকামটা আমাদের গার্ডেনে, এই ব্রোকলিটা আমাদের, এই পাইনাপেলটাও আমাদের। এই আধুনিক কৃষি খামারে কাজ করছেন স্থানীয় কৃষি শ্রমিকেরা। তাদের বিবেচনায় স্থানীয় অর্থনীতির জন্যও এই উদ্যোগগুলো রাখছে বড় অবদান। নিরাপদ খাদ্যের তাগিদ, কৃষিভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা এবং অ্যাগ্রো ট্যুরিজম তারই একটি রূপ এটি। বিশ্ব কৃষি যেদিকে এগোচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এই জাতীয় চিন্তাগুলোকে মাথায় রেখে তারাও বিশ্ব কৃষির সাথে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া চলছে। হবিগঞ্জের প্যালেস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। চট্টগ্রামে ঐতিহাসিক জব্বারের বলি খেলার 116তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলি। 30 মিনিটের বেশি সময় খেলে কুমিল্লার আরেক বলি রাসেলকে হারান তিনি। বলি খেলার চট্টগ্রাম সিটি মেয়র ঐতিহাসিক লালদিঘি ময়দানকে আব্দুল জব্বার সওদাগর চত্বর হিসেবে ঘোষণা দেন। খেলা উপলক্ষে বসেছে 3 দিনের বৈশাখী মেলা। মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সহায়তায় হলো এবারের ঐতিহাসিক বলি খেলা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চলো বাংলাদেশ, চলো চাটগার উৎসবে, এই স্লোগানে ঐতিহাসিক জব্বারের বলি খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 150-র বেশি রেজিস্ট্রেশন করেন। বাছাইয়ের পর প্রথম রাউন্ডে 80 জন খেলার সুযোগ পান। প্রথম রাউন্ডের বিজয়ী 40 জন থেকে বাছাই করা 4 জন এবং গতবারের চ্যাম্পিয়ন রানার আপ সহ 4 জন মিলে মোট 8 জন চ্যালেঞ্জ রাউন্ড খেলেন। এর মধ্যে 4 জনের ফাইনাল রাউন্ডে কুমিল্লার বাঘা শরীফ বলি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হন। এবারের বলি খেলা উদ্বোধন করেন চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ। এখানে যে একটা গোল চত্বর নির্মিত হচ্ছে, সেই গোল চত্বরটাকে এই যে আব্দুল জব্বার সওদাগরের নামে নামকরণ করার জন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো। মিরসরাই জনপ্রিয় খেলা যে বলি খেলা, তো আমরা অনেক দূর থেকে দেখার জন্য আসি। সকালে আসছি বান্দরবান থেকে দেখার জন্য, আমি ছোট থেকে আসি, মানে খুবই ভালো লাগে। বলি খেলাতে আসতে না পারলে মানে সারা রাত ঘুম হয় না। আয়োজক কমিটির সদস্য সচিব বলি খেলার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আমি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই, যেভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সুন্দরভাবে তারা খেলাটাকে উপভোগ করেছে। চট্টগ্রামের সিটি মেয়র বলেছেন, 100 বছরের এই বলি খেলা এখন আর চট্টগ্রামে সীমাবদ্ধ নেই। এই বলি খেলার প্রচার প্রসারে আগামীতেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাত্মক সহায়তা দেবে। এই ধরনের 116 বছরের হেরিটেজ, এই ধরনের একটা বলি খেলা ওয়ার্ল্ডের আর কোথাও নেই। কাজে এটাকে গ্রিনিস বুকস রেকর্ডে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত করতে এই বলি খেলা কিংবা কুস্তি খেলার প্রবর্তন করেন মরহুম আব্দুল জব্বার সওদাগর। তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবাদে আরও একবার আমন্ত্রণ। গাজা, ভারত, মিয়ানমার সহ বিশ্বজুড়ে মুসলমানদের উপর নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। সংগঠনটি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও 16 শর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ। সমাবেশে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন খানকা ভিত্তিক আলেম ওলামা ও পীর মাশায়েখগণ।
সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মক্কা বাংলাদেশ কমিউনিটি নেতা এম জহির, মোহাম্মদ শাহাবুদ্দিন, কামাল খান, আমিন তালুকদার, বেলাল উদ্দিন, সাংবাদিক নেতা এম ওয়াই আলাউদ্দিন, সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ সহ বিভিন্ন অঞ্চলের প্রবাসী নেতারা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার নদী তীরবর্তী চরাঞ্চলে বেড়েছে তেল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ। সরকারের প্রণোদনা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পরামর্শে সূর্যমুখী চাষ করছেন কৃষক। কাঙ্ক্ষিত ফলনের সাথে প্রত্যাশিত বাজার দরে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা চাষিদের। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর ধরে গাইবান্ধার কৃষকরা অন্য ফসলের পাশাপাশি তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীর চাষ করছেন। কৃষি বিভাগ থেকে সরকারি প্রণোদনার আওতায় সার বীজ সহায়তা পাওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন কৃষক। সমতলের পাশাপাশি এবছর নদীর তীরবর্তী অঞ্চলেও সূর্যমুখীর চাষ হয়েছে। বিঘা প্রতি 6 থেকে 7 মণ আসে, দামও মোটামুটি ভালো আর খাইতেও সুস্বাদু। নভেম্বর ডিসেম্বরে লাগানো সূর্যমুখীর ফলন পাওয়া যায় এপ্রিল ও মে মাসের মাঝামাঝি পর্যন্ত। উৎপাদিত সূর্যমুখীর আশানুরূপ ফলন ও কাঙ্ক্ষিত বাজার দর আশা করছেন চাষিরা। যখন ফুলগুলো আসে তখন একটা দেখার জিনিস, একবার পুরো মাঠটা ভরে যায়, অনেক লোকজন আসে। এগুলো আমরা তেল ভাঙে বিক্রি করব। মিনিমাম 20-22 মণ তো হবে। আবারটা ভালো আছে, আবার পরিবর্তন আবার বেশি হবে। খরিফ ও রবি মৌসুমে সূর্যমুখীর চাষ হয়ে থাকে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে তারা কম খরচে বেশি সূর্যমুখী চাষ করে অধিক লাভবান হতে পারবে। সূর্যমুখী শুধু শোভাবর্ধন করে না, এইটার যে তেল আছে সেইটা মানবদেহের জন্য খুবই উপকার। আপনারা নিজেরা খান, নিজেরা উৎপাদন করেন এবং নিজেরা বাজারজাত করে আপনারা বেশি পরিমাণে নিজেদের আয় বর্ধিত করেন। সূর্যমুখীর রোগবালাই খুবই কম, সেহেতু কৃষকরা এটার প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছে। গাইবান্ধা জেলায় এবছর 61 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হলেও আগামীতেও আরও সম্প্রসারণ ঘটবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র নদী ভাঙনে দিশেহারা সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী বাসিন্দারা। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। অসময়ের এই ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কয়েক বছর ধরেই তীব্র নদী ভাঙনের কবলে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকা। যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় পানির তীব্র স্রোত আঘাত হানছে পশ্চিম পারে। ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি, ছনগাছা সহ বিভিন্ন গ্রাম। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মসজিদ, মাদ্রাসা এগুলো ছিল, এগুলো সব ভেঙে গেছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ফসলি জমি নষ্ট হয়েছে, অনেকেই নিঃস্ব হয়ে গেছে। সোজা কথা আর কি, ঘর বাড়ি যে 8 বছর বয়সে ঘর দুয়ার হুস্তা আমরা তুলবার পাইনি, অনেকের ঘর দরজাও গেছে, গরু ছাগল বাড়ি ঘর সব আবার আমরা যে কিনছিলাম হেগোনাও ভেঙে গেছে, আবার আল্লাহ যে হিনে টিনা বাড়ি হচ্ছে এটাও থাকবো না। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ সহ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। কয়েকটা ভাঙ্গা দিয়ে হিনে এসে ঠাই মতো থাকলাম, এখন যদি এই জায়গায় ভেঙে যায় তাহলে তো আমাদের আবার ফের নদী বিলীন এলাকার মধ্যে আমরা বাইন্দা দিলে আমরা এই মুক্তিটা পাই। ফের ভাঙ্গে এসে আবার এই হিনে আসতেছে, এখন এইটার ঠেকান নাই। ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীগত পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্যান্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি। ওই এলাকার লোকজন একটু আতঙ্কগ্রস্ত হয়েছে যে নদীটা ডাইরেক্ট হিট করতেছে। আমরা লোকজনকে আশ্বস্ত করতেছি আতঙ্ক হওয়ার কিছু নেই, আমরা ওই জায়গাটা যেভাবে হোক আমরা
ওইটা টিকে রাখবে। এবং আশ্বাস নয়, আসন্ন বর্ষা মৌসুমের আগেই পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে দেশজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাশ, দুই দেশকে সর্বোচ্চ সহনশীলতা দেখানোর আহ্বান জাতিসংঘের। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আজ যোগ দেবেন শেষকৃত্যে। পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার, নিজেদের উৎপাদিত ফল ফসল সরাসরি যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। এবং দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। 28 এপ্রিল ম্যাচ শুরুর আগে আজই অনুশীলনে নামবে দুই দল। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।